আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমি কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমাদের এক্সাম্পল অর্থাৎ প্র্যাকটিস প্রবলেম আলোচনা করব। আজকের ভিডিওতে প্র্যাকটিস প্রবলেম 9.2 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। সো এটা হলো আমাদের ফেজ অ্যাঙ্গেল রিলেটেড। আমরা প্রিভিয়াস ভিডিওতে কি দেখেছি, এক্সাম্পল 9.2 নম্বর প্রবলেম নিয়ে দেখেছি। আজকে আমরা প্র্যাকটিস প্রবলেম 9.2 দেখব। আচ্ছা, তো আমাদের এই প্রবলেমে আমাদের ফাইন্ড করতে বলছে find the phase angle between v1 এর মান দেওয়া আছে আমাদের -10 cos omega t plus 50 আর আমাদের v2 এর মানটা দেওয়া আছে 12 sin সরি আমি প্রবলেমটা একটু ভুল করছি, অর্থাৎ v1 এর মানটা একটু ভুল করছি। সো দেখো এখানে হবে আমাদের -4 sin 370 t plus 25, তারপর v2 এর মানটা দেওয়া আছে 5 cos 377 t -40। তো এইটা হলো আমাদের প্রবলেম। এখান থেকে কে লিড করতেছে বল, সেটা আমাদের ল্যাগ করতেছে, সেটা আমাদের দেখাতে হবে। হ্যাঁ, এখান থেকে বলছে ডাজ I1 লিড অর ল্যাগ I2, এটা আমাদের ডিটারমাইন করতে হবে, রাইট? তো আমরা ফার্স্ট অফ অল যে এসি সার্কিটের ফান্ডামেন্টাল বেসিক গুলো দেখেছি, সেগুলো থেকে আমরা এগুলো কিন্তু সলভ করব। আমরা ইতোমধ্যে একটা প্রবলেম সলভ করেছি, কিভাবে সলভ করতে হয় এই প্রসিডিউরটা সম্পর্কে আমরা আই থিঙ্ক ভিডিওটা দেখলে আরো বুঝতে পারবো। তো তো এখানে দেখো আমাদের যদি আমরা সলিউশনের দিকে যাই, তাহলে দেখো এখানে কি হবে, আমাদের v1 আছে না? তো আমাদের v1 টা কত আছে, এখানে v1 হবে -4 sin 377 t plus 25, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের অর্থাৎ আরএমএস ভ্যালু তো আছে, এই ম্যাগনিটিউডটা আরএমএস ভ্যালু আছে, আর এটাকে আমরা কি করব, পিক ভ্যালুতে কনভার্ট করব। এই মানগুলো বের করার ক্ষেত্রে আমরা অলওয়েজ পিক ভ্যালু বের করব, রাইট? অর্থাৎ তো আমাদের সচরাচর যে বইয়ের ম্যাথগুলো অর্থাৎ আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ে, এগুলো মেনলি আমরা আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ের রেফারেন্স হিসেবে পড়াইতেছি। তো ওই বইয়ে আমাদের মানটাই আরএমএস পিক অর্থাৎ ম্যাগনিটিউড মানটা আমাদের আরএমএস হিসেবে রাখছে, কিন্তু আমরা এখানে পিক হিসেবে রাখবো। এই কারণে অ্যান্সারে হয়তো বা একটু তফাৎ আসতে পারে, কারণ পিক রিলেটেড যদি পিক দিয়ে যদি আমরা ম্যাথটা করি তাহলে আমাদের ম্যাথটা অনেকটা অ্যাপ্রক্সিমেট কারেক্ট হবে, এটা আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, রাইট? সো আচ্ছা, তাহলে সাইনের ক্ষেত্রে কোনো কিছু অ্যাড করা লাগে না, জাস্ট আমরা কি এটাকে পিকে যদি কনভার্ট করি তাহলে এটা কত হবে, -1, ওয়ানটাকে সামনে রাখলাম তাহলে এটা 4/√2, আর অ্যাঙ্গেলটা কত হবে, +25। তো এটাকে আরেকটু যদি সমাধান করি তাহলে কি হবে এটা, তো এই -1 এর রিপ্লেস করে দেবো কি দ্বারা, +-180 দ্বারা, রাইট? আমরা কিন্তু এগুলো বেসিক দেখেছি। তাহলে আমরা প্লাস অ্যাড করবো না মাইনাস অ্যাড করবো, যদি প্লাস অ্যাড করি তাহলে আমাদের 180 থেকে বড় হবে, আর আমাদের মানটা অলওয়েজ 180 থেকে ছোট রাখতে হবে, রাইট? তাহলে এই কারণে আমরা কি করবো, 180 বিয়োগ করে দেবো, রাইট? আচ্ছা, তাহলে আচ্ছা তাহলে এখানে কি হবে, -1 কে আমরা রিপ্লেস করে দেবো
180 দ্বারা 25, যেহেতু আমাদের মাইনাস অর্থাৎ 180 থেকে ছোট মান লাগবে, এই কারণে আমরা কি করব, -180 বিয়োগ করে দেব। তাহলে এটা কত পাবো আমরা, 4/√2 at an angle কত পাবো আমরা, -150, সরি 155। তো আমরা V1 এর মান বের করলাম, আমরা এখন V2 এর মানটা বের করব। তো V2 এর মানটা কি দেওয়া ছিল, 5 cos 377t plus sorry -40 -40। তো আমরা কি করি, cos এর ক্ষেত্রে আমরা কি করি, মানে প্রিভিয়াস ভিডিওতে বলেছি cos এর ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি অ্যাড করে দিই, তাই রাশিটাকে পিক ভ্যালুতে কনভার্ট করব আমাদের আরএমএস ভ্যালুটাকে, তাহলে কত হবে, 5/√2, সরি 5টা একটু এলোমেলো হয়ে গেছে, 5/√2 যদি আমরা পোলারে কনভার্ট করি তাহলে কত হবে, -40, রাইট, সরি। তাহলে আমরা কি করব, 40 তো অলরেডি আছে, এর সাথে আমরা কি করব, 90 ডিগ্রি কি করব, অ্যাড করে দেব। তাহলে আমাদের মানটা কত হবে, 5/√2 at an angle কত পাবো আমরা, +50 ডিগ্রি। তো এই হলো আমাদের প্রবলেম। তো এখন আমরা কি করব, সরি আমি একটু ভুল করেছি, দেখো বারবার ভুল হচ্ছে, এটা আমাদের I1 I2 মানটা ছিল, আমাদের এই মানগুলো I1 I2 এবং এটা তো নির্ণয় করতে বলছে অলরেডি, তো আমি একটু ভুল লিখেছি। তো এটা হবে I1 এবং I2, এটা হবে আমাদের I1 আর এটা হবে আমাদের I2 মান। এটা তো I1 এর মান বের করলাম। তো এখন আমরা I2 এর মান তো অলরেডি বের করেছি, রাইট, এটা হলো I2। তো এটা আমরা I2 এর মানটা বের করলাম, I2 এর মানটা বের করলাম, রাইট। আচ্ছা, তো এখন আমরা কি করব, 1 এবং 2 কে আমরা এটাকে 2 নম্বর দিলাম এবং গত ভিডিওতে যে মানটা পাইলাম এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমরা কি করব, 1 এবং 2 দিয়ে ভাগ করি, 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, I1/I2, I1 এর মানটা কত পাইছি, 4/√2 অ্যাঙ্গেল -150, 4/√2 at an angle -155 ডিগ্রি। আচ্ছা, আর এখন তো I2 এর মানটা কত পেলাম, 5/√2 অ্যাঙ্গেল +50 ডিগ্রি। তো আমরা এই √2 ক্যান্সেল আউট হবে, দ্যাট মিন্স 4/5 at an angle কত হবে, -155 -155, এটা কি হবে আমাদের, যেহেতু ভাগের ক্ষেত্রে আমরা কি হয়, আমাদের বিয়োগ হয়, রাইট, তাহলে এখানে কত হবে, -50। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এটা হবে 0.8, তাহলে এটা কত পাবো, -205, হ্যাঁ। আচ্ছা, তো এখানে এখন যদি আমরা আর গুণ করে দেই তাহলে কি হবে, I1 = 0.8 I2 at an angle minus, তো এখন দেখো কে লিড করতেছে এবং কে অর্থাৎ ল্যাগ করতেছে, এটা আমরা কিভাবে বুঝবো,
আচ্ছা আমাদের এই যে অ্যাঙ্গেলে অর্থাৎ এই পোলার ফরম্যাটে যেটা থাকবে এটাকে আমরা রেফারেন্স ধরবো, এবং I1 I2 বা V1 V2 এর মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো, রেফারেন্স হিসেবে ধরবো, রাইট? আচ্ছা, যদি এটাকে রেফারেন্স হিসেবে ধরি, নেক্সট স্লাইডে দেখি, তাহলে I2 কে আমরা কি করব, রেফারেন্স হিসেবে ধরবো। I2 কে রেফারেন্স ধরলাম এবং অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে আমাদের, তাহলে I1 কি হবে আমাদের, কি হবে, -2 অর্থাৎ 205 অ্যাঙ্গেল, অর্থাৎ -205। I1 অর্থাৎ I2 রেসপেক্টে I1 টা কত হবে, নেগেটিভ দিকে 205। যেহেতু নেগেটিভ আমরা কোন অক্ষ বরাবর নেগেটিভ মান পাই, যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে আমরা কি পাই, নেগেটিভ অক্ষ পাই, হ্যাঁ, এই যে অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল পাই। আমরা কিন্তু এগুলো বেসিকে দেখছি, এগুলো বেসিকগুলো পড়ানো হয়েছে মূলত এই কারণে, হ্যাঁ। তো বেসিকগুলো ক্লিয়ার করার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবো, বেসিকের ফান্ডামেন্টাল ভিডিওগুলো। তো আমাদের কি পাবো, 205 নেগেটিভ দিকে, দেখুন ঘড়ির কাঁটার দিকে ঘোরা লাগবে আমাদের, কত, 205, 205 ডিগ্রি অ্যাঙ্গেল নেগেটিভ। তাহলে আমরা অ্যাঙ্গেলটা কত পাবো, এটা কি ঠিক আছে, হ্যাঁ ঠিক তো আছে, 205। তো এটাকে আমরা আর একটু সিম্পলিফাই করতে পারি, 205 এর সাথে আমরা কি করতে পারি, 180 যোগ করে দিতে পারি, কারণ মানটা 180 থেকে কম লাগবে, যার কারণে যাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। তাহলে 0.8 কে আমরা কি করতে পারি, যদি এর সাথে 180 যোগ করে দেই তাহলে কত হবে, 205 যোগ 180 যদি করে দিই, কারণ মানটা আমাদের কত লাগবে, 180 থেকে কম লাগবে, এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা যদি করি তাহলে কত হবে আমাদের, 0.8, তাহলে এটা অ্যাঙ্গেল কত হবে, এটা 180 না, তাহলে কত হবে আমাদের, 25 নাকি, কত হবে, দেখি ক্যালকুলেটর কত হবে, এটা 180 200 না, হ্যাঁ 25, -25 ডিগ্রি, দেখো ঠিক আছে। তো আমি এখন নেক্সট স্লাইডে যাচ্ছি, অর্থাৎ -25 ডিগ্রি বলতে এখন আমরা বুঝতে পারবো। তাহলে দেখো আমরা অ্যাঙ্গেলটা কত পাইছি, অ্যাঙ্গেলটা অলরেডি কত পাইলাম আমরা, মাইনাস না, হ্যাঁ। তাহলে মাইনাস বলতে এদিক, তাহলে এটা কি হবে, I1, তাই এটা হলো -25 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কি করতেছে, I2 কি করতেছে, অবশ্যই লিড করতেছে, রাইট? তাহলে এখানে লিখে দেব I2 lead with respect to I1 by কত ডিগ্রি, 25 ডিগ্রি। এটা একটু লিখে দেবো, তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, রাইট? আচ্ছা, সো আই থিঙ্ক এই ভিডিওগুলো বুঝতে পারছি। সো নেক্সট ভিডিও থেকে আমরা কি করব, আমরা আরো কিছু প্রবলেম দেখবো। সো ভিডিওগুলো শেয়ার করবো এবং সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো। তো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ। আচ্ছা দেখো, আমি এখানে একটু ভুল বলেছিলাম, এই যে এখানে একটু দেখো, একটু আমাদের মিস্টেক হয়ে গেছে একটু, অর্থাৎ এখানে আমরা এই যে পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ 0 ডিগ্রি যে কথা, আমাদের কি করতে হবে, 0 ডিগ্রি যে কথা আমাদের 360 ডিগ্রি কিন্তু একই কথা, রাইট? এই বিষয়টা কিন্তু আমরা বেশিকে দেখছি, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাড করা যা 360, অর্থাৎ কোনো অ্যাঙ্গেলের সাথে যদি আমরা 0 ডিগ্রি অ্যাড করি তাহলে এর মান কোনো চেঞ্জ হবে না, রাইট? তাই এই কারণে আমরা কি করব, এই অ্যাঙ্গেলের সাথে আমরা কি করব, 360 ডিগ্রি যোগ করে দেবো। অর্থাৎ 360 ডিগ্রি যোগ করবো কেন, যাতে মানটা 180 থেকে ছোট হয়, যদি বিয়োগ করি তাহলে 180 থেকে বড় হবে। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে, পজিটিভ 150, রাইট? পজিটিভ 150 ডিগ্রি। এখন ঠিক আছে, তাহলে পজিটিভ মানে কি আমি কি জানি, পজিটিভ মানে
পজিটিভ মানে কি, ঘড়ির কাঁটার কি দিকে না বিপরীতে বলো? ঘড়ির কাঁটার আমাদের কি হবে, বিপরীতে হবে, রাইট? তো নেক্সট দেখি, আর এই একটু চেঞ্জ করতে হবে, তাহলে তাহলে দেখো আমাদের এখানে I2 তো আছে, I2 হলো আমাদের রেফারেন্স, এখান থেকে কত ডিগ্রি আমাদের, কত ডিগ্রি আমাদের 150 ডিগ্রি, রাইট? 155 ডিগ্রি, দ্যাট মিনস আমাদের কত হবে, 90 থেকে একটু বড় এইদিকে, তাহলে এইদিকে হবে আমাদের I1, রাইট? আচ্ছা, এইদিকে I1, তাহলে আমাদের কি হবে, অ্যাঙ্গেলটা যেহেতু আমাদের কি ঘড়ির কাঁটার বিপরীতে, দ্যাট মিনস 155 ডিগ্রি, তাহলে এটা কি করতেছে, লিড করতেছে কি I1, রাইট? কারণ I1 আগে থেকে শুরু হয়েছে, তাহলে এখানে কি হবে, এই যে I1 লিড উইথ রেসপেক্ট টু I1, সরি উইথ রেসপেক্ট টু I2 বাই কত ডিগ্রি, 150 ডিগ্রি। এই এখানে আমার একটু বুঝতে ভুল হচ্ছিল, যার কারণে একটু প্রবলেম দেখা দিচ্ছিল। আচ্ছা, আই থিঙ্ক লাস্টে আমার একটু মনে পড়লো, তো এই কারণে আমি একটু কারেকশন করে দিলাম। সো আই থিঙ্ক ভিডিওগুলো একটু ভুল ত্রুটি হতেই পারে, তোমরা একটু কি করবা, ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ।